আমরা যেটা বলছিলাম সেটা হলো যে একটা হার্ড ডিস্কের মেমোরি ক্যাপাসিটি কত হবে সেটা কিভাবে মেজারমেন্ট করব। তো এই মেজারমেন্ট করার জন্য আমাদের কাছে যেটা আছে সেটা হলো যে টোটাল একটা হার্ড ডিস্কটা কিভাবে থাকে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো হার্ড ডিস্কে যে থিমটা থাকে সেটা আমরা এখানে দেখাচ্ছিলাম যে একটা হার্ড ডিস্কে কিভাবে মানে ডিস্ক গুলো থাকে। খেয়াল করে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। এই যে এখানে খেয়াল করে দেখো, বুঝতেই পারছো এখানে প্লেট আছে। এটা একটা সিলিন্ডার। সিলিন্ডার মানে একটা দণ্ড, তার সাথে অনেকগুলো প্লেট লাগানো আছে। দেখো এখানে অনেক সেভারাল প্লেট লাগানো আছে এবং এইটাকে বলা হয় রিড রাইট হেড। ঠিক আছে, এই রিড রাইট হেড যে একটা আছে তা না, প্রত্যেকটা মানে চেম্বারের সাথে একটা করে লাগানো আছে। আর এই যে টোটাল যে তোমার যে চাকতিটা দেখতে পাচ্ছ, এই চাকতিটা আবার ছোট ছোট এভাবে সার্কেলে ভাগ করা থাকে মশার কয়েলের মতো। এই সার্কেল গুলাকে আমরা এক একটা বলি কি, ট্র্যাক। ঠিক আছে, তার মানে এই যে পার্টটা আছে এটাকে আমরা বলি হলো এক একটা ট্র্যাক। আচ্ছা, এই ট্র্যাকটা আবার কিছু সেভারাল সেক্টরে ভাগ করা হয়। সেক্টরটা মানে হলো এই ট্র্যাকটাকে এভাবে ছোট ছোট পিজার আকারে ভাগ করা থাকে। ধরো এরকম কয়েকটা পর্বে ভাগ করা আছে। ঠিক আছে, এখন এই যে ছোট একটা পার্ট হলো, এইটাকে আমরা বলি হলো সেক্টর। ঠিক আছে, তার মানে প্রথমের যে পার্টটা আছে এটাকে বলা হয় ট্র্যাক, আর তারপরেরটাকে আমরা বলছি হলো সেক্টর। এই সেক্টরে সেক্টর সেক্টর করে ডাটাগুলা স্টোর করা হয়। তো এই সেক্টরে মূলত কত পরিমাণ ডাটা থাকে সেটা হলো একটা, এটা হলো তাদের ক্যাপাসিটির উপর ভিত্তি করে এটা বলে দেওয়া থাকতে পারে। যেমন তোমার থাকে ধরো মানে নর্মাল থাকতে পারে 512। ঠিক আছে, এখন 512 বিট, তাহলে 512 বিট যদি এখানে স্টোর করা হয় বা কেবিপিএস যদি হয় সেটা হতে পারে, এটা তাদের ক্যাপাসিটির উপর যে কোনোটাই হতে পারে। তো 512 যদি লিমিট হয় এই ছোট্টটাতে, তাহলে এখানে 512, এখানে 512, এখানে 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 এখানে, তাহলে এইভাবে প্রত্যেকটা ট্র্যাকে আলাদা আলাদা ভাবে ডাটা স্টোর করা হবে। এবং সবগুলা তোমার যে এরকম ডিস্ক আছে, প্রত্যেকটা ডিস্কেই একই কাজ হচ্ছে। তো এইভাবে কতগুলা হতে পারে সেটা একটা মানে ক্যাপাসিটি, মেমোরি মেজারমেন্টের একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটিতে ফর্মুলাটাই গতদিন দেখাইছিলাম, যে এই যে খেয়াল করে দেখো এখানে কতটা ডিস্ক আছে। তো এটাই যদি আমরা করতে চাই, যেমন এখানে ডিস্ক আছে কয়টা, একটা ডিস্ক, দুইটা ডিস্ক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ডিস্ক আছে। তাহলে ছয়টা যদি ডিস্ক হয় তাহলে এই ছয়টা ডিস্কের কয়টা সারফেস আমরা ব্যবহার করতে পারবো। আমরা বলছিলাম যে সর্ব উপরের আর সর্বনিচের এই দুইটা সারফেস আমরা ব্যবহার করতে পারি না, তাহলে বাকিগুলো আমরা ব্যবহার করি। তাহলে সেটা কতটা, মোট যতটা ডিস্ক আছে তত ইন্টু 2, মানে প্রতিটা ডিস্কের সারফেস কত, দুইটা করে। তাহলে 6 দুগুণে মোট কত হয়, 12টা আমার হলো 12টা আমার সারফেস হচ্ছে। কিন্তু এই 12টা সারফেসের মধ্যে দুইটা সারফেস আমরা ইউজ করতে পারি না, সেটা হলো সর্বনিচের আর সর্ববাহিরের। তো যেমন তুমি একটা বিল্ডিং এর ক্ষেত্রে একটা বিল্ডিং এর দুইটা সারফেস তুমি ব্যবহার করতে পারো না। একেবারে গ্রাউন্ড ফ্লোর যেটা মানে মেঝে যেটা, তার নিচেরটা একেবারে যেটা মাটির ভিতরে আছে সেটা তো তুমি ব্যবহার করতে পারছো না। আর তোমার যেটা ছাদ হিসাবে আছে, যেটা আকাশের দিকে অবস্থায় আছে, সেটা তুমি ব্যবহার করতে পারছো না। হ্যাঁ, সেখানে যদি একটা তালা তৈরি করো আর একটা তালা দাও তাহলে সেটা আবার ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ দেখো সবগুলাই কিন্তু কোনোটার ছাদ আর একটার মেঝে, কোনোটা ছাদ আর একটা মেঝে, কোনোটা ছাদ আর একটা মেঝে হিসেবে ব্যবহার করছো। তো দুইটা যদি আমরা বাদ দিই তাহলে টোটাল থাকে কি 10টা সারফেস তুমি ব্যবহারযোগ্য বা ব্যবহারের মতো হয়ে আছে। আচ্ছা, আর সেই সাথে আমরা কয়টা ট্র্যাক আর কয়টা সেক্টর আছে সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে খেয়াল করো যে আমরা যদি এখানে এখন ট্র্যাকের কথা বলি, যে এখানে ধরো আনুমানিক আমি একটা দেখাচ্ছি যে এখানে, যদিও আমার গোল্লাগুলা খুব ভালো হচ্ছে না, ধরে নাও এখানে আনুমানিক 7টা ট্র্যাক আছে। কয়টা হয়েছে, 1 2 3 4 5 6, ধরো 7টা আমার এখানে ট্র্যাক আছে। তাহলে 7টা ট্র্যাক, ঠিক আছে, তাহলে আমরা যখন ক্যালকুলেটরে হিসাব করব এই 7টা ট্র্যাক এবং তার সাথে যেটা আছে সেটা হলো যে আমাদেরকে এইভাবে ছোট ছোট সেক্টরে ভাগ করতে হবে। তো সেই সেক্টরটাও বলে দেওয়া থাকছে যে আমার টোটাল যে সারফেস আছে সেই সেক্টরগুলো ধরে নাও কয়টা সেক্টর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা
9টা সেক্টর আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি টোটালি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে আমার সারফেস কয়টা, ব্যবহারযোগ্য সারফেস হলো 10টা, তারপরে গুণ করব কয়টা, ট্র্যাক কয়টা বললাম, 7টা, সেই 7টা ট্র্যাকে সেক্টর আছে কয়টা, তোমার 9টা, এবং প্রতিটাতে কত পরিমাণ ডাটা স্টোর করতে পারি, ধরো এইরকম একটা পার্টে আমরা 512 পিপিএস মানে 512 বিট আমরা রাখতে পারি, তাহলে 512 আমরা এখন এখানে গুণ করব, টোটালি যেটা হয় সেটা আমার হলো এই হার্ড ডিস্কটার ক্যাপাসিটি। আচ্ছা, সেটা হলো বিট আছে, সেটাকে আমি যদি 1024 দ্বারা ভাগ করি তাহলে সেটাকে পাবো কিলোবিট, সেটা আবার যদি আমি আরো 1024 দ্বারা করি তাহলে এমবি, সেটাকে যদি আরো 1024 দ্বারা ভাগ করি তাহলে জিবিতে আমরা কনভার্ট করে নিতে পারবো। তো এটা হলো আলাদা পার্ট।